আজকে চলুন ঝটপট একটা বিকেলের নাস্তা বানাই, যে উপকরণগুলো আমাদের কিচেনে সবসময় থাকে। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যে কোনো নাস্তা তৈরি করতে তো আমার দারুণ লাগে। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোজিনা রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ ও মজাদার একটা পাউরুটি ও ডিম দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলার সাথে ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি একটা ডিম, আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটা প্লেটে একটু পানি নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 4টে পাউরুটি। পাউরুটিগুলোকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি, তারপর চেপে ভালো করে পাউরুটি থেকে পানিটা ফেলে দিচ্ছি। পাউরুটিটা ভালো করে নরম হয়ে গেছে, আর এখন এই পেঁয়াজ আর ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার ডিম আর পাউরুটির সঙ্গে 4 পিসের মতো পাউরুটি লেগেছে। তবে আপনারা যদি চান তাহলে পেঁয়াজটা একটু বাড়িয়ে পাউরুটির 2 পিসও দিতে পারেন। এখন আমি এইগুলো ভালো করে গোল গোল করে বলের মতো করে নিচ্ছি। এই সেমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ফ্রাই করে নিচ্ছি। শুধুমাত্র পেঁয়াজ আর পাউরুটি দিয়ে যেহেতু আজকে এই নাস্তাটা বানাচ্ছি, এই জন্য পেঁয়াজটা এখানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অসাধারণ হয়। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি, আর এখন একটা সুন্দর কালার চলে এসছে। ঠিক এই সময়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটা বিকেলের নাস্তা। আমার এই রকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই রেসিপি দেখার জন্য। তো এইখানে এই ভিডিওটা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।